প্রথমত আমাদের এটা কিডনির ভিসেরা, তাই না? কিডনিতে এখন দিস ইজ দ্য ভিসের অফ লেফট কিডনি। এখন লেফট কিভাবে বুঝলাম? এখানে হচ্ছে আমাদের যেটা হচ্ছে সুপ্রানাল গ্ল্যান্ড, তাই না? এটা উপরে দিলাম, এটা উপরে দিলে আপার পোলটা আমাদের ডিটারমাইন হয়ে গেল, দেন এটা হচ্ছে লোয়ার পোল। এরপরে হচ্ছে আমাদের এভাবেও বোঝা যায় যে অ্যান্টেরিয়র সার্ফেসটা হচ্ছে কনভেক্স থাকে, একটু রাফ থাকে, পোস্টেরিয়র সার্ফেসটা একটু কম্পারেটিভলি ফ্ল্যাট থাকে। আর এদিকে হচ্ছে আমাদের মিডিয়াল বর্ডার, ল্যাটারাল বর্ডার। মিডিয়াল বর্ডারে আমাদের হচ্ছে এখানে তিনটা স্ট্রাকচার হচ্ছে এখান দিয়ে পাস করবে হাইলাম দিয়ে। বিএপি সামনে থেকে বিফোর ব্যাক, অর্থাৎ হচ্ছে রেনাল ভেইন, রেনাল আর্টারি, দেন হচ্ছে আমাদের রেনাল পেলভিস, ঠিক আছে? তো এইখানে পেলভিসটা পিছনে থাকবে। তো এইভাবে আমরা আলটিমেটলি রাইট না লেফট এটা বুঝতে পারবো। আর এইখানকার আরো সব স্ট্রাকচার দেখা যাচ্ছে, এটা তো অবশ্যই অ্যান্টেরিয়র সারফেস, এটা পোস্টেরিয়র সারফেস। আর এখানে আলাদা কিছু না, ওকে পরের সাইডে একটুই বোঝাটা কঠিন আসলে, ভেসেলগুলো এখানে প্রমিনেন্ট না, ডাক্টগুলো প্রমিনেন্ট না। তাও যতটুকু এখানে দেখে বোঝা যাচ্ছে যে এই কিডনিটার ক্ষেত্রে আপার পোলটা থাকে হচ্ছে নর্মালি কিডনির একটু ওয়াইড বা একটু থিক আর রাউন্ডেড, তাই না? তো আলটিমেটলি তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের লেফট কিডনি, ঠিক আছে? ওকে, এটা একটা কিছু না। ডাকটা বড়, আমরা আর একভাবে এটা ডিটারমাইন করতে পারি যে এটা ঝুলতে দিলে যেই পাশটা হচ্ছে নিচের দিকে থাকবে সেই পাশটা উপরের দিকে উঠবে, ঠিক আছে? ওকে, তো এটার ব্যাখ্যা হতে পারে এরকম যে নিচের দিকে যাবে মানে কি তার ওয়েটটা বেশি। আপার পোলে কিন্তু থিক আর রাউন্ডেড থাকে, তার মানে কি তার ওয়েটটা বেশি লোয়ার পোল থেকে, তার মানে যেটা নিচে যাবে সেটা উপরের দিক দিবে। আচ্ছা, উপরের দিক দিলাম। আর এরপরে হচ্ছে আমাদের রেনাল পেলভিসটা দেবে পিছন দিকে। তো তার মানে এটা হচ্ছে আমাদের এটা রাইট কিডনি। ওকে, আর এখানে স্ট্রাকচার ওদের একই রকম, আলাদা তেমন কিছু নাই। এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তো অবশ্যই আমাদের অ্যাবডোমিনাল অ্যাওর্টা, দেন ইনফিরিয়র ভেনা কাভা, এখানে আমাদের রেনাল আর্টারি, এটা হচ্ছে রাইট রেনাল ভেইন, পিছন দিক দিয়ে আমাদের রাইট রেনাল আর্টারি, এখান দিয়ে হচ্ছে সেম একই রকমভাবে লেফট রেনাল ভেইন, লেফট রেনাল আর্টারি, তাই না? আর এখান দিয়ে হচ্ছে ইউরোটার এখান দিয়ে পাস করছে। আর এইখানে যে ভেসেলের মার্কিংগুলো দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের সিলিয়াক ট্রাঙ্ক, এটা হচ্ছে আমাদের সুপিরিয়র মেসেন্টারি আর্টারি, এটা হচ্ছে আমাদের ইনফিরিয়র মেসেন্টারি আর্টারি। আর এইখানে এই দুইটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের রাইট লেফট গোনাডাল আর্টারি। সেটা ফিমেলের ক্ষেত্রে হলে আমাদের হচ্ছে ওভারিয়ান আর্টারি, আর মেলের ক্ষেত্রে হলে টেস্টিকুলার আর্টারি। আর এখান দিয়ে আরও দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের রাইট গোনাডাল ভেইন। এখন হ্যাঁ, এখন তাহলে লেফটটা কোথায় ড্রেন করবে? লেফটটা ড্রেন করবে হচ্ছে আমাদের লেফট রেনাল ভেনে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই দেখা যায় যে যাদের হচ্ছে ভ্যারিকোসেল থাকে লেফট সাইডে কিন্তু বেশি হয় রাইট সাইড থেকে। সো এরপরে হচ্ছে আমাদের কিডনির একটা আমরা লংগিটিউডিনাল একটা সেকশন দেখতে পাচ্ছি। এইখানে হ্যাঁ, এখানে হচ্ছে বেসিক্যালি রেনাল পিরামিড দেখতে পাচ্ছি, রেনাল পিরামিড অ্যান্ড দ্য অ্যাডজয়নিং পার্ট অফ কর্টেক্স কিন্তু তৈরি করে হচ্ছে রেনাল লোব। আর লোবিউল বুঝতে গেলে আগে আর্টারির ব্রাঞ্চগুলো বুঝতে হবে। সো আমরা দেখে ফেলি, এখানে হচ্ছে রেনাল আর্টারি, দেন এখান থেকে লোবার আর্টারি, এখান থেকে দিয়ে চলে গেলো ইন্টার লোবার আর্টারি, দেন আর্কুয়েট আর্টারি, ইন্টারলোবুলার আর্টারি। তো দুইটা ইন্টারলোবুলার আর্টারির মাঝখানে যে স্পেস সেটাই হচ্ছে আমাদের রেনাল লোবিউল, ঠিক আছে? আর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনর ক্যালিক্স, রেনাল প্যাপিলা, আর এখান দিয়ে পাস করছে হচ্ছে আমাদের মেজর ক্যালিক্স। আর এখান দিয়ে রেনাল পেলভিস, সেটা বুঝতেই পারছি। আর এখান দিয়ে হচ্ছে রেনাল ভেইন, তাই না? এখানকার যে এটা আমাদের মানে সিরিয়ালটা, এখানে হচ্ছে ভিএপি ওই একই রকম, রেনাল ভেইন, রেনাল আর্টারি, দেন রেনাল পেলভিস, এইটুকুই, এখানে আর কিছু নেই।